আব্বা আম্মা দেখো তোমাকে ছোট্ট বদরুল কত বুঝদার হয়েছে। তুই রহিম মোল্লার কাছে প্রতি মাসে 20,000 টাকা করে চাঁদা চাস নাই? চাইছি। তুমি ওরে একাই ভালোবাসছো, সত্যিটা কি জানো? ওরা কখনো তোমার আপনই ভাবেনি। ওদের মুখে হাসি ফোটানোর জন্য আমার নিষ্পাপ মায়াবতী স্ত্রীকে ডিভোর্স দিছি। আমি আসি। সাথী, গ্যারান্টি দিলাম আমি তোমার সাথে গেলে তোমার ভালো লাগবে। রাজিয়া, তুমি কি গুপ্তধন পাইছো? এত টাকা কই পাও? চেয়ারম্যান সাহেব, রহিম মোল্লা আর জামালের নেতৃত্বে এলাকায় মিছিল বাড়িছে। রোমানার আমার নামে স্লোগান দিতেছে। পরিস্থিতি খুব ভয়াবহ চেয়ারম্যান সাহেব। গ্রামের ব্যবসায়ীরা সবাই এক হয়েছে, পাইলে মাইরা গিরাগারা সব ভাঙা ভালাইব। রোমান্না, তোমার কথা শুই না আমার 20 বছরের রাজনীতির ক্যারিয়ার ধ্বংসের মুখে। আচ্ছা, আমি কি জানতাম আপনি একটা বেহুদা চেয়ারম্যান? প্রশাসনে আপনার কোনো দাপটই নাই। রোমান, সাবধানে কথা বলো। সব দাপট আমগর লগে দেখান, তাই না? আমগর যখন ধরে মাইর দিব অটোমেটিক আপনার নাম মুখ দিয়ে বেরিয়ে যাবো, তখন আপনার জঙ্গলে যা ফলাইতে হইব। রোমান, তুমি আমারে হুমকি দাও? বস, নিজেরা ঝগড়া করলে ঝামেলা আরো বাড়বো। বাবু, এই মুখ খারাপ করা পোলাটারে আমার সামনে থেকে সরা, আমার মাথা গরম করে দিতেছে। বস, মাথা গরম করেন না, একটা বাসার বুদ্ধি দেন, কিভাবে কি করলে রক্ষা পাবো। শোন, তোরা আপাতত একটু ঘাপটি মেরা থাক। শুনেন চেয়ারম্যান সাহেব, গাপটি মারার অবস্থা নাই, আর আজকাল গাপটি মারলেও পয়সা লাগে, পকেটে ফুটা পয়সাও নাই। কেন? তোমার ভাই জামাইল্লা তোমারে না প্রতিদিন 1,500 টাকার উপরে পকেট খরচ দেয়? দেয়, সেইটা একই পকেটে থাকে নাকি? আর ব্যবসায়ী মিছিলে সবার সামনে ওই জামাইল্লা আছে, আমার তো যাইতেই কেমন ভয় লাগতেছে। আর সামনে না গেলে টেহা নিমু কেমনে? সব অপদার্থের দল। চেয়ারম্যান সাহেব, এরা মুখ খারাপ করবেন না। আসি বাবু, চল। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। মামি, মামি, হায় আল্লাহ, তুমি এখনো রেডি হও নাই? সন্ধ্যা হয়ে যাইতেছে। আচ্ছা সমস্যা নেই, যাও যাই বোরখাটা গায়ে দিয়ে হো। মারে, তুই যা, আমি কাল দুপুরে আমনে। মানে তুমি ফাঁকা বাড়িতে একলা থাকবা? তোমার ভয় লাগবে না? তোর মামা মরে যাওয়ার পরে 7 দিন আমি একাই ছিলাম, তুই কিছু চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই কথাটা আরেকটু আগে করলে তো ভালো হতো, তাহলে আমি আরেকটু আগে রওনা দিয়ে দিতাম। মায়া, আমি কি কই, তুই থাইকে যা। না মামি, সম্ভব না। স্বামীর বিনা অনুমতিতে আমি একলাই তো বাড়ির বাইরে থাকতে চাই না, সেইখানে বাপের বাড়িতেও না, আর এটা তো মামার বাড়ি। কিছু মনে করো না মামি, অহংকার বশত কই নাই, আমার তো বাপের বাড়ি নাই। আমি মনে কিছু করি নাই, তুই জামাই একটা ফোন দে, কথা ক। না মামি, দরকার নেই, তুমি থাকো, আমি আসি, আমার কিছু ভালো লাগতেছে না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাবি, ও ভাবি, অজিফা ভাবি, ভাবি। মায়া কতক্ষণ ধরে ডাকতেছে, যাই যাই দরজাটা খুলে দিই। খবরদার, চুপচাপ এখানে বসে থাক, কোনো শব্দ করবি না, বস। ভাবি, ও ভাবি, বাড়িতে আছেন? তালাটা একটু খুলেন। ভাবি। এটা কোনো কথা? বাড়িতে ফকির আইলেও তো মানুষ একবার ফিরা চায়, আর মায়া তো তোমার ছোট ভাইয়ের বউ, মানুষ শুনলে তো মন্দ কইব। তুই মানুষেরটা খাস না আমারটা খাস? ভাবি, ও ভাবি, তালাটা একটু খুলেন না, আর কতক্ষণ বাইরে দাঁড়ায় থাকবো? দেহ আরো ডাকাডাকি করলে পাড়া প্রতিবেশী চলে আইব। আমি যাই যাই দরজাটা খুলে দিই। চুপ, একদম চুপ। তোরা তো চলে কেন? তুই এখানে বসে থাক, একদম নড়াচড়া করবি না, আমি দেখতেছি। রোমান, 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 বাড়িতে কেউ আছেন? পুলিশ? হ্যাঁ, পুলিশ তো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আসলে রোমানকে খুঁজতে এসেছিলাম। এটা কি রোমানদের বাড়ি? একদম ঠিক জায়গায় আছেন স্যার। তা রুমন্ডে কি দরকার? রোমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে, তাই ওকে অ্যারেস্ট করতে এসেছি। হায় আল্লাহ, কি গজবটা কথাবার্তি। স্যার, আমার পোলা অনার্সে পড়ে, রোমান দিন রাত লেখাপড়া করে, ও কোনো চাঁদাবাজির সাথে জড়িত না। কেউ হয়তো বা ষড়যন্ত্র করতেছে, আমার পোলার কোনো দোষ নাই। একটা মেধাবী ছেলের জীবন নষ্ট করার ষড়যন্ত্র। আমার ছোট ভাইয়া সারা দিন রাত পড়াশোনা করে। ও দিন রাত পরে? তাহলে তো এখন নিশ্চয়ই পড়ার টেবিলে আছে। এই তোমরা ভিতরে দেখো। স্যার, রোমান তো আর বাড়িতে নাই, প্রাইভেট পড়তে গেছে। প্রাইভেট পড়তে গেছে? ঠিক আছে, সমস্যা নেই। স্যারের নাম কি, ঠিকানা দিন। স্যারের নাম ঠিকানা তো জানি না। আল্লাহ দোহাই লাগে, আমার পোলা নির্দোষ, আমার পোলা রেডিশ করেন না। নাই স্যার। শোনেন, ওর নামে মামলা হয়েছে, এটা কোনো ফাইজলামি না। রোমানকে বলবেন যত দ্রুত সম্ভব থানায় এসে আত্মসমর্পণ করতে, তা না হলে ওর পিঠের ছাল থাকবে না। স্যার, একটা কথা জিগাই, মামলাটা কে করছে? জামাল হোসেন শিকদার নাকি অন্য কেউ? বাদী আব্দুর রহিম মোল্লা আর সাক্ষী নং 1 জামাল হোসেন শিকদার। এই চলো। শেষ পর্যন্ত জামাল রোমানের নামে মামলা করলো। আল্লাহ, বুবু, আবুল তাবুল করে না তো, মামলা করছে রহিম মোল্লা। এই তুই আমারে শিখাইতে আইস না, চুপ থাক। সব কিছু জামাল করাইতাছে, এগুলা সব জামালের গুটিবাজি। নাইলে ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিব কেন? জামাল আমার কত বড় ক্ষতিটা করলো, আমার পোলারে আসামি বানাইলো। আল্লাহ গো, আমাকে টাকাটা কিসের? আসসালামু আলাইকুম ভাইজান, দরজা খুলেন। কোনো দরজা খুলে হইব না। এটা কেমন কথা? দরজা খুলবেন না কেন? আমার বাড়ি, আমার ইচ্ছা, আমি দরজা খুলুম না। তাইলে আমি কই যাবো? আমি সেটা জানি না, যেখানে ইচ্ছা যা। ভাবি, আপনি একটু বাইরে বুঝান না, দরজাটা খুলবে কোন? ও কি করবো? ওর মুখে তালা দিয়ে দিছি। দেখ, সন্ধ্যা থাকতে থাকতে কিন্তু চলে যা, নাইলে কিন্তু পরে বিপদে পড়বি। এটা কেমন কথা ভাইজান? এটা আমার স্বামীর বাড়ি, আমার স্বামীর বাড়ি থেকে আমারই খেদাই দিতেছেন। আপনারা কেমন মানুষ? আমি মানুষ না, অমানুষ। এবার তুই খুশি? এই ভিতরে চলো, সন্ধ্যা হয়ে গেছে, চা নাস্তা খামু। মায়া, তুই চইলা যা, উনি দরজা খুলবো না। আমি কোথাও যাবো না, আমি এইখানেই সারা রাত দাঁড়ায় থাকবো। আর আপনারা যদি দরজা না খুলেন, আমি চিল্লায় মানুষজন জড়ো করবো। তারপর আপনাকে অত্যাচারের কাহিনী মানুষের সামনে তুলে ধরুন। আপনাকে আমি 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের ভিতর যদি দরজা না খুলেন, তাহলে মায়ের আরেক রূপ দেখবেন। সারা রাত বসে থাক, কোনো সমস্যা নাই। যা পারোস তাই কর, তাও কোনো সমস্যা নাই, বুঝছস?
এই চলো। আব্বা, বিকালে বাবু ভাই আর রোমান ভাই আসছিল দেখলাম। আপনারা কি ঝগড়া করতেছিলেন? বাবু রোমান, ও মনে পড়ছে, বিকালে আইছিল। ওরা হলো এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ। এরকম সন্ত্রাসী চাঁদাবাজ এদেরকে আপনি আবার টাকা দিতে গেছেন কেন? ওরা চাঁদাবাজ মামলায় পড়া আমার কাছে আইছিল আশ্রয়ের লেগা। আমি তোর কিছু টাকা দিয়া আপদ দূর করে দিছি। বিপদ থেকে দূরে থাকাই ভালো। ওহ, কিন্তু আব্বা, সন্ত্রাসী চাঁদাবাজ এদেরকে আশ্রয় দেওয়া তো দূরের কথা, এদের সাথে সম্পর্ক রাখাই তো উচিত না। এদেরকে আপনি আবার টাকা দিছেন, একদম ঠিক করেন নাই। কি করব মা, আমি এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি। নির্বাচনের সময় রোমান বাবু আমার জন্য জান প্রাণ দিয়ে খাটছে। এখনো বিপদের সময় অগপাশে আমার দাঁড়ানো কি উচিত না? না আব্বা, আপনি অন্যায়কারীকে প্রশ্রয় দিয়ে আরেকটা অন্যায় করছেন। আপনার জন্য নির্বাচনে খাটছে তো কি হয়েছে, তার জন্য আপনি কৃতজ্ঞ থাকবেন। তার জন্য কি তাদের অপকর্ম দায় নিতে হবে? এটা কিন্তু ঠিক না আব্বা। ঠিক আছে মা, এরপর যদি ওরা আসে ওকে উষ্টার দেখা দেয় তুমি। তুই খাবি না? না আব্বা, তোমার আসতে দেরি হয়েছে দেখা আমি আগে খাই নিছি। বড় ভাই 10 মিনিট তো হয়ে গেছে, আপনি কি দরজা খুলবেন নাকি আমি স্ত্রীলা মানুষজন জড়ো করবো? বড় ভাই, ভাবি, ভাবি। এই তোরে কইছি না, তোর যা ইচ্ছা তুই তাই কর, তোর দরজা খুলুম না। ঠিক আছে। কেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়া, বড় ভাই দরজা খুলছে? না, সেই কখন থেকে দরজার সামনে দাঁড়ায় আছি, দরজা খোলার কোনো নামগন্ধ নেই। তোমার ভাই আর ভাবি আমার সামনে, এখন আমি কি করুম কও? ওই সই চিল্লা পাল্লা করলে নিজের বাড়িরই বদনাম হইব। মায়া, তুমি এক কাজ করো, আপাতত তুমি তোমার মামার বাড়িতে চলে যাও। মানে নিজের বাড়িতে ঢুকতে পারবো না? অন্যায়ের সামনে মাথা নত করবো? মায়া, তোমার যা কইছি তাই করো, রাত বেশি এখনো হয় নাই, তাড়াতাড়ি হাঁটা দাও। দেখো, কোনো দেখা দেই নাই, যা কইছি তাই করো, যাও। ঠিক আছে, চলে যাইতেছি, কারণ তোমার হুকুম অমান্য করার ক্ষমতা আমার নাই। আত্মীয় স্বজন আপনজন সবার কোলে তোমার হুকুম আমি বড় মানি। ঠিক আছে। জামাল, তুই আমাকে এত বড় সর্বনাশ কেমনে করলি? হ্যাঁ, কেমনে করলি? আম্মা, আপনি কি বলতেছেন? কোন সর্বনাশের কথা কইতেছেন? আমি তো কোনো সর্বনাশ করি নাই। সর্বনাশ তো করছেন আপনারা। তুই রোমানের নামে মামলা দিছিস, কি ভাবছিস? হ্যাঁ, কি ভাবছস? রোমানরে জেলে পাঠাইয়া আমাকে শায়েস্তা করবি, আমাকে অসহায় বানাবি? পারবি না, পারবি না। না আম্মা, আমি রোমানের নামে মামলা করি নাই। রোমান রহিম মোল্লার কাছে চাঁদা চাইছে, চাঁদার জন্য ওনারা মারছে, উনি ক্ষিপ্ত হয়ে মামলা করছে। আর যেটা সত্যি সেটা হইলো আমি উল্টা মামলা ঠেকানোর চেষ্টা করছি, কিন্তু রোমানের জন্য ঠেকাইতে পারি নাই। চুপ থাক মিথ্যাবাদী। তুই যদি মামলায় ঠেকানোর চেষ্টা করতি তাহলে 1 নাম্বার সাক্ষী হইতি না। 1 নাম্বার সাক্ষী হয়েছে এলাকার মানুষজনের চাপে। রোমান আমার সামনে রহিম মোল্লার গায়ে হাত তুলছে, না চাইতেও 1 নাম্বার সাক্ষী হয়ে গেছে। চুপ থাক তুই, আর মিথ্যা কথা কইতে হইব না। বুবু, তুমি জামালের মতো সৎ আর আদর্শবান ছেলেরে মিথ্যাবাদী কইতাছো? তোমার ভিতরে ইমান বলে কিছু নাই? তুমি কি মানুষ? জামাইয়ের পক্ষ লয়া বইনের লগে সোপা লাগাইতাছস তুই? মহিউদ্দিন সোরা, শোন, আমার রোমান সারা জীবন পলাতক থাকবো না। আর যদি ওই জেলেও যায়, জামিনে ঠিকই বাইরেইব। তখন সব কয়ডরে আমি দেখালাম। ফুপু, তুমি তো একটা অকৃতজ্ঞ শয়তান। তুমি জামালের বাড়িতে খাড়ায়া, জামালের খাইয়া, জামালের পইরা, জামালের হুকুম করো। যদি সৎ সাহসী হও
তাহলে বাড়ি থেকে বাইর হয়ে যায় কথা কও। জামাল, এসব বাজে মহিলার সাথে কথা কইয়া মুখ নষ্ট করার দরকার নেই। চলো ঘরে চলো, চলো কইতাছি, চলো। মুদ্দিন, তোর মায়ের দিন তো শেষ, আজকে থেকে দিন গোনা শুরু কর, মনে রাখিস তুই। এই আয়। মানুষ এত অকৃতজ্ঞ কেমনে? হায় রে মানুষ, এত অকৃতজ্ঞ কেমনে হয়? আমি কোন দুনিয়াতে আছি? মনে হইতেছে কিয়ামত হইতে আর বেশি দিন বাকি নাই। জামাল, একটু শান্ত হও, এখন সময় হয়েছে শক্ত হওয়ার, এই অকৃতজ্ঞ জালিমগো বাড়ি থেকে বাইর করে দেওয়ার। মরিয়ম, এগুলো যদি এখন বের করে দেই, এরা কই যাইব, কি করব, কি খাইব? তারপরে যদি একটু হুঁশ আসে, আল্লাহ তা অন্তরের ভিতরে কৃতজ্ঞতার জন্ম দেয়। মানুষ কি কইব? মানুষ কইব জামাল সীমার হয়ে গেছে। অসহায় বিধবা মা, এতিম ভাই বোন এগুলো বাড়ি থেকে বাইর করে দিছে। মানুষ আমারে ধিক্কার দিব। কে ধিক্কার দিব? কেউ ধিক্কার দিব না। মানুষ যেমন অগরে চিনে, তেমন তোমারেও চিনে। আজকে আব্বার মুখটা অনেক বেশি মনে পড়তেছে। বাবা জামাল, জি আব্বা। তুই আমার হাতটা একটু ধর। আব্বা বলেন। বাবা, তুই আমারে কথা দে, তোর সৎ মা সৎ ভাই বোন রে কোনোদিন ফালায়া যাবি না। তুই সব সময় অগ পাশে থাকবি, অগ কাছে রাখবি। তুই খাইলে ওরা খাইব। জি আব্বা, আমি আপনার কথা দিলাম। হইতে পারে ওরা আমার সৎ ভাই, সৎ বোন, সৎ মা, কিন্তু আমি ওগুলো ফালামো না। যদি আমি খাই তাহলে ওরাও খাইব। আব্বা, আমি আপনার কথা দিলাম। খুব খুশি হইলাম বাজান। মুসলমান যেই জবান দেয়, সেই জবান বৈর রাহার চেষ্টা করে। সাচ্চা মুসলমান কোনোদিন জবানরে বরখেলাপ করে না বাজান, কোনোদিন না। আব্বা, আমি আমার কথা রাখো, আমি পাক্কা জবান দিলাম। তোর কথা হইল না, মনটা বইরা গেল। আব্বা, আব্বা, আব্বা আপনার কি হয়েছে? আব্বা, আব্বা, আব্বা আপনার কি হয়েছে? আব্বা, 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 আব্বা আপনার কি হয়েছে? আব্বা, মরিয়ম, আমি জানি আম্মা, রাজিয়া, রোমান এগুলো যদি এই বাড়ি থেকে বাইর করে দিই তাহলে আমগো সংসারে শান্তি আসবে। কিন্তু মরিয়ম, এটা কোনোদিনও সম্ভব না, কোনোদিনও না। কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। তুমি চাইলেই সম্ভব। তুমি কেন অশান্তি পাল্টাছো? জামাল, চলো না, আমরা সব কিছু সাইরা সুইরা নতুন করে আবার সব শুরু করি। জামাল, হাতে পায়ে পছন্দ ধরলেও হাত বা পা কাইটা ফালাইতে হয়। কেন জানো? নাইলে ওই পছন্দ পুরা শরীর পচায় ফেলায়। মরিয়ম, আমার আব্বাই মরে যাওয়ার মুখে আমি কথা দিছি, আমি ওগুলো ছেড়ে কোনোদিন কোথাও যাবো না। যদি আমি খাই তাহলে ওরাও খাইব। আর এখন যদি আমি ওগুলো সাইরা দিই তাহলে ওরা অনেক বেশি বিপদে পড়ে যাব। জামাল, বিপদে পড়লে তুমি তাগরে দূর থেকে সাহায্য করবা, তারপরেও। আহা মরিয়ম, থামো। তোমার সাথে আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। আমার ঘুম পাইছে, চলো ঘুমাই। কি রে সেরি, ঘুমাবি না নাকি আধা রাত পর্যন্ত জামার লাগে পেশাল পড়বি? মামি, আমার ঘুমাইতে একটু দেরি হইব, তোমার ঘুমে ধরলে শুয়ে পড়ো।
মারে ঘুম কি আসে? কত চিন্তা, কত কথা মনে পড়ে। মায়া, জামাই ফোন দিছে মনে হয়, কথা কস না কেন? ফোন ধর। মামি, আমার মনটা আজকে অনেক খারাপ। উনি যদি বাধা না দিত তাহলে বড় ভাইজানরা আজকে একটা উচিত শিক্ষা দিতাম। ওনার লেখা পারলাম না, তাই কথা কইতে ইচ্ছা করতেছে না। মায়া, তোর সাথে ওরা এমন ব্যবহার করছে, ওকে এমনি এমনি ছাইড়া দিলে তো ওরা পার পাইয়া যাইব। আমি এখন কি করবো মামি? আমি কোনো রাস্তা দেখতেছি না। সালিশ বিচার বসাই তৈব, ওকে চাপের উপর রাখ তৈব। কিন্তু আমার স্বামী তো কোনো ঝামেলা চায় না, তার ভাইয়ের অসম্মান হোক, সে এমন কিছু করবো না। আসলে তোর কপালটাই খারাপ। তোর কপালে জোরে ব্যাককের আসারি, নিজে মইরা বাইরে বাঁচাইবে। যেমন জামাল তেমন বদরুল। আসলে তোর কপালটাই খারাপ। মামি, ওনারা দুইজনই খুব ভালো মানুষ। এমন ভালো মানুষদের কি হয় যে নিজের পরিবারে ভালো রাখতে পারে না? থাক, তোর বেশি কথা কইলে তোর মন খারাপ হইব। যাক, আমি ঘুমাই পড়লাম। ভয় পাইছেন নাকি? ওই দিকে মায়া তো মইরা গেছে আরো 1 বছর আগে। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। তোমার ভাই জামাল আমগুলো তোর পেমেন্টটা করতে পারলো। আর আমার কথা বাদ দাও, তুমি তো জামালের ভাই, তোমার দিছে মামলা, তাও আবার কি 1 নাম্বার আসামি। এটা কি মানা যায়? হাই মিয়া, কিসের ভাই? জামাল আমার কোনো ভাই না। বাবু ভাই শুনেন, এবার ঝামেলা শেষ হইলে ওই জামাইলার আমি দেখে নিব। জামাইলার ব্যবসা বাণিজ্য বাড়িঘর সব আমি দখল করবো। তুমি দখল করলে কেউ কিছু করতে পারবো না। মানুষ মনে করবো সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের দ্বন্দ্ব লাগছে। তাইলে বাবু ভাই চেয়ারম্যান কাকারে কইয়া যেমনি আমার জামিনের ব্যবস্থা করতে কন। যোগাযোগ রাখতেছি। মহল্লা এখন গরম, একটু ঠান্ডা হতে দাও। চেয়ারম্যান সাহেব আব্দুল রহিম মোল্লার চাপ প্রয়োগ করে যেমন মামলাটা তুলে নিব। বাবু ভাই কিছু কইছে? কতদিন লাগবো? তা ধরো 1-2 সপ্তাহ লাগতে পারে। 1-2 সপ্তাহ? 1-2 সপ্তাহ আমরা কই থাকবো, কি খায়া বাঁচবো? আরে চিন্তা করো না, পাশের গ্রামে আমার খালার বাড়ি, আপাতত খালার বাড়িতে থাকবো। আল্লাহ বাঁচাইছে। বাবু ভাই আমি তো মনে করছি আমি ওই জঙ্গলে ঘুরে বেড়াইতে হইব। তাহলে এক কাজ করেন, চলেন। আল্লাহ তোমার হেফাজত করুক, সাবধানে যাও। দাঁড়ো, আব্বারও তোমার সাথে যাইতে পারো। না না মরিয়ম, কোনো দরকার নাই। নিজের ঘরে নিজের গ্রামে যদি নিজের রক্ষা করতে না পারি, তাহলে বাইসা থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। বালাই স্যার, মরার কথা মুখে আইনো না। মরবো তো তোমার শত্রুরা। তোমার সাথে আল্লাহর রহমত আছে। যে তোমার ধ্বংস করার চেষ্টা করব, সে নিজেই ধ্বংস হয়ে যাইব। আচ্ছা আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সে আমি দেখছো আম্মা, আমাকে শোনা শোনা কতগুলো আজে বাজে কথা কয়ে গেল মরিয়ম। কইতে দে। হাতে যখন গড়তে পড়ে তখন সামসিকাটাও লাথি মারে। আমার তো মনে হইতাছে ওরা মনে মনে একটা ফোন দিয়ে আসছে। ওগো কথার ভাজে তাই মনে হইতাছে। কিসের ফোন দি? আমাকে বাড়ি থেকে বাইর করার ফোন দি। ছোট ভাইয়া তো বাড়িতে নাই, মামলা খায়া ফেরার। এই সুযোগটাই মরিয়ম হাতে নেওয়ার চেষ্টা করতেছে। ছোট ভাইয়া থাকলে তো সাহস পাইতো না। রোমানও বাড়িতে নাই। আমরা দুইটা মাইয়া মানুষ কেমনে যে কি করি কিছুই বুঝতেছি না। বাসায় তো বাজার সদাইও নাই। তার মানে ছোট ভাইয়া ছাড়া আমরা অচল। দুপুরে কি খামু জানি না।
আম্মা এমনি কি জীবন চলে? কি করুন কোনো উপায় তো নাই। উপায় আছে একটা। উপায় আছে? কি উপায়? হ্যালো মায়া, কেমন আছো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তারপর মায়া, অনেকদিন পর ফোন করলা, কোনো দরকারে নাকি এমনি খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করছো? একটু সমস্যায় পড়ছি, আপনার বুদ্ধি পরামর্শ প্রয়োজন। কি সমস্যা বলো? টাকা পয়সা লাগবে? জামাল সাহেব, আমার স্বামী আপনার মতো ধনী না, কিন্তু আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ যা ইনকাম করে আমাকেও গরিবের জন্য যথেষ্ট। মায়া, তুমি আমাকে ভুল বুঝো না। আসলে আমার জীবনের সব থেকে সহজ কাজ হচ্ছে মানুষকে কোনো কিছু দেওয়া, আর আমার জীবনের সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষের কাছ থেকে কোনো কিছু চেয়ে নেওয়া। তাই ভাবলাম তুমি হয়তো লজ্জায়, আচ্ছা থাক বাদ দাও, বলো কি সমস্যা? সমস্যা অনেক বড় আর গভীর। আপনার কি আজকে বিকেলে একটু সময় হইব? হ্যাঁ হবে, বলো কোথায় আসতে হবে? তোমার বাড়িতে আসমু? না, আমার বাড়িতে না, মামার বাড়িতে আসেন। সমস্যার কথা সামনাসামনি না কইলে বুঝবেন না। মায়া, তোমার বাড়ি রেখা মামার বাড়িতে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি বেড়াইতে গেছো? আগে আসেন, তারপর শুনেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি? এই তুই বিয়া করবি? রোমান মামলা মাথায় কইরা লইয়া পলায় বেড়াইতাছে, আর তোর মাথার ভিতর বিয়ার চিন্তা কেমনে আইলো? আম্মা চিল্লায় না তো। কইলাম আমি যদি হিমেলরে বিয়া করি, হিমেল আমাগো বাড়িতে থাকবো, তখন আমাগো হাত শক্তিশালী হইব, আমরা ভরসাও পাবো। চিল্লামু না তো কি করুম? তোরে যে জুতা দিয়ে পিড়ায় তোর সমাধান করি না, এটা তো তোর কপাল ভালো। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো। ছোট ভাইয়া যেমন জামাইলার গলায় ছুরি ধরে দাবি আদায় করছে, কারণ ছোট ভাইয়া না থাকায় এই সুযোগে যদি জামাইলা আমাকে গলায় ছুরি ধরে, তখন কে ঠাকাইব? ছোট ভাইয়া তো বাড়িতে নেই, আর তোমার চোর ভাইটাও বাড়িতে। জামাল কোনোদিনও আমাকে গলায় ছুরি ধরবো না। ভুল। জামাইলা কি ভাবতো যে আমরা ওর গলায় ছুরি ধরবো? কখন কে কোন পরিস্থিতিতে কার গলায় ছুরি ধরে কেউ কইতে পারে না। বাড়িতে আমগো পক্ষে একজন পুরুষ থাকা দরকার। বুবু কেমন আছো? মহিউদ্দিন, তোরে যেই কথাটা কইছিলাম, কি চিন্তা ভাবনা করলি? শোনো বুবু, জামাইরে পাগল বানায়া যদি কোটিপতি হইতে চাই, তাহলে কামটা নিজে করুম। তোমাকে সঙ্গে নিমুখা, তোমরা মাসে দিবা মাত্র 2 লাখ, আর আমি নিজে কামটা করলে পুরাটাই আমার হইব। আমি এত ব্যাকুল না বুবু, আমি আসি। আম্মা, তোমার এই শয়তান ভাইটার নিয়ত কিন্তু খারাপ। মামায় তককে তককে রইছে যে আমাকে বাড়িতে বাইর কইরা জামাইলার সব সম্পত্তি দখল কইরা নিব, আর আমরা যদি এই বাড়িতে একবার বাইর হই, এই বাড়িতে আমরা আর ঢুকতে পারবো না। খুব চিন্তার বিষয় তো। ওই পোলাটার নাম জানো কি কইছিলি? হিমেল। হিমেল ওগো বাড়ি কই? মায়ের সাবেক স্বামী জামাল শিকদার আইতেছে। শালা 1 নম্বরে ব্যাক কল। কামটা করছে কি ব্যাক করলে? মায়ের মতো সুন্দরী ধার্মিক সংসারী মায়ের বিয়ে কইরা আটকে রাখতে পারলো না। এই ব্যাক কলটা যায় কই? চল তো দেখি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। থাকেন, যাই। এই খারান, সমস্যা কি ভাই? কিছু কইবেন? কই যান আপনি? মায়ের মামার বাড়িতে যাই। মায়া ওর মামার বাড়িতে আছে, দেখা করতে যাই। দুঃখিত ভাই, আপনি যাইতে পারবেন না। মায়ের সাথে আপনার কাটাকাটি হয়ে গেছে। মায়া এখন বদরুল ভাইয়ের স্ত্রী, আপনি পরপুরুষ, আপনি যাইতে পারবেন না। আচ্ছা ভাই, বাংলাদেশের আইনে কিংবা আমাদের ইসলাম ধর্মে কোথাও কি লেখা আছে সাবেক স্ত্রীর সাথে দেখা করা যাবে না? মায়ের সাথে আপনার কি দরকার? মায়া অনেক বড় সমস্যায় পড়ছে, সামনাসামনি বলতে চায়, তাই যাইতেছি। সমস্যায় পড়ছে তো ভাই আমগো যাওয়া উচিত। চলেন একসাথে যাই, চলেন চলেন ভাই, চলেন। কেমন আছো মায়া? ওয়ালাইকুম আসসালাম। আপনি এসেছেন, এই দুজনের সাথে নিয়েছেন কেন? মায়া, তোমার সমস্যার কথা শুই না, তারা এক প্রকার জোর করে আমার সাথে আইছে। আসলে মায়া, তোমার কষ্টের কথা শুনি না ঠিক থাকতে পারলাম না। তোমার কি সমস্যা তুমি আম করে কও। মায়া, হজরত আর মুরজু কেন আইছে বুঝছস? না মামি, কেন আইছে? জামালাতে ফল মিষ্টি দেখিয়া মনে হয় আইছে। ফল মিষ্টিগুলো নিয়ে ও খাইতে দি, খাইয়া যাক। আর না না মামি, কি যে কোন, এই বদরুল ভাই মায়ের দিয়ে খেয়াল রাখতে কইছে। ও তাই বুঝি। তা জামাল সাহেবের পিছে পিছে আইছেন কেন? বোনের জন্য যদি এতই চিন্তা, আপনি তো অন্য সময় আইতে পারতেন। বোন? কে বোন? কেন আমি? মজনু ভাই, আপনারা তো আমি ভাইয়ের মতো মনে করি, তো সেই হিসেবে তো আমি আপনার ছোট বোনের মতোই, তাই না? আচ্ছা ঠিক আছে মায়া, তোমরা কথা কও, আমার একটা জরুরি কাজ আছে, আসি। হজরত চল। আর হ্যাঁ মায়া, তোমার কোনো কিছু দরকার লাগলে এই ভিন্ন গ্রামের মানুষ না ডাইকা আমগো ডাইকো। এই কাছাকাছি আসি, তোমার জন্য কিছু করতে পারলে আমগো ভালো লাগবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন। মামি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বসো। মায়া, জামাল বাবার চা নাস্তা দে। মামি, মাগরিবের ওয়াক্ত হয়ে যাইতেছে, আমি বরং মসজিদে নামাজটা আদায় করে আসি। আচ্ছা বাবা, রাতে কিন্তু খাওয়া দাওয়া করে যাবা, ঠিক আছে? হ্যাঁ জি মামি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই রে মা, এই চাটা কিছু দিবি? আব্বা, এইখানে বসলা কেন? তোমার ঘরে যা বসতা। আরে এই আবার এইখানে সেখানে কি দরকার? এই পুরোটাই তো জামালের বাড়ি। মহিউদ্দিন, এটা কেমন কথা কইলি? পুরোটা জামালের বাড়ি মানে? তুই কি ভুলা গেছস এই বাড়িতে রোমান রাজিয়ার অংশ আছে? তাছাড়া এই বাড়ির মালিক তোর মরহুম দুলাভাই। ফুপু, তুমি কিছু মনে করো না, আব্বা আসলে কইতে চাইছে এই বিল্ডিং তো জামাল তুলছে, তোমাকে এই বাড়িতে অংশ আছে, বাড়ির আশেপাশে তো অনেক জায়গা আছে, জামাল তোমাকে ঠকাইবো না। চুপ থাক, তোর আগে এইসব বিষয়ে আমি কোনো কথা কইতে চাই না। রাজিয়া, ঘরে চল। আব্বা একদম জায়গা মতো ঘা দিছো। শোন, এখন এই সময় ওই সন্ত্রাসের বাড়ি নাই, এই সময় অবশ্য জাত করতে হইব। শোন, তুই বেশি বেশি করে রান্না করবি, বুঝছস? এই পোলাও গোস্ত এগুলো, আর পোলাও গোস্তের বাসনায় আমার ঘুম আরাম হয়েছে গো। আব্বা তুমি ঠিকই কইছো, গোসপোলার গ্রামে ঘুম হারাম হোক আর না হোক, একটা জিনিস ঠিকই হইব, এই ব্যাকপলরা বুঝতে পারবো যে আমার ওপরে কত সুখে রাখছিল। ঠিক কইছস।
পোলারে যদি ছেলে দেওয়া যেত উচিত শিক্ষা হইতে হবে। শুকর আলহামদুলিল্লাহ, অনেকদিন পর তৃপ্তি করে খাইলাম। কেন মরিয়ম আপা খাওয়ায় না বুঝি? মরিয়ম খাওয়ায় না বিষয়টা তা না, তবে তুমি যখন আমার সংসারে ছিলা তখন খানা খাওয়া বিষয়টা ছিল একটা আনন্দের বিষয়। যাক, আপনারা তো সব কিছুই কইলাম, এখন কি করা উচিত আপনার কি জানা আছে? আসলে এইসব বিষয় গ্রাম্য সালিশের মধ্যে ফয়সালা করাই উত্তম। যদি কেস মামলায় যাওয়া হয় তাহলে এটা সমাধান পাইতে পাইতে বহু বছর লেগে যায়। কেমনে কি করবো যদি একটু বুঝায় কইতেন। দেখি, এই বিষয়ে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো, তোমার জানামো। যদি একটু দয়া করেন, আমার স্বামীর 12 বছরের কষ্ট সার্থক হইব। মায়া, আমি তোমাকে আমার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি আল্লাহরে ডাকো। দোয়া করি আল্লাহ পাক আপনারা সবসময় ভালো রাখুক, পরিবার পরিজন নিয়ে সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। তোমার স্বামী অনেক ভালো মানুষ, বোকাও বলা চলে। যদি বোকা না হইতো তাহলে আরেকজনের জমিতে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি বানাইতো না। মানুষ এত বোকা হয়, এমন অন্ধবিশ্বাস মানুষ মানুষকে করে, তোমার স্বামীকে না দেখলে আমি জানতেই পারতাম না। জি আমি জানি, তবে আমি আমার স্বামীর চাইতেও আরো অনেক বোকা মানুষ চিনি। আমার স্বামী তো একবার ভুল করছে। আমি এমন মানুষ চিনি যে তার সৎ মা ভাই বোন দ্বারা বারবার প্রতারিত হয়, তারপরেও বেচারার হুঁশ নেই। তাহলে একবার চিন্তা করেন সে কত বড় বোকা। যাই হোক, অনেক রাত হইল, এবার আপনার যাওয়া উচিত। শুক্রিয়া মায়া, আমি তাহলে যাই। মামির আমার সালাম দিও। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নাম নিয়ে রওনা দেন, সাবধানে যান। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। বাবু ভাই, তুমি কি শিওর বড় ভাই জানি এই রাস্তা দিয়ে আইব? শিউর মানে 100% শিউর, কিন্তু কেন আইতেছে না বুঝতেছি না। এই রাস্তা দিয়ে আইছিল বিকালে। বিকালে এই রাস্তা দিয়ে গেছে? কই গেছে? কেন, তোমার এক্স ভাবি মায়ার মামার বাড়ি গেছে। পোলাবান দিয়ে খোঁজ খবর নিছি, মায়া এখন মামা বাড়িতে থাকে। সেই সুযোগে তোমার ভাই লুচ্চামি করতে গেছে। এই বাবু ভাই, সাবধানে কথা কইও। আমার ভাই আর যাই হোক খারাপ না, সে লুচ্চা না, খারাপ মানুষ না। ভাইয়ের প্রতি দেখি খুব দরদ। কেন ভুলে গেছো তোমার ভাই আমাকে দূর উপর রাখছে, মাথায় নাই? শোনো, বড় ভাই যান কেস করে নাই, কেস করছে ওই রহিম মোল্লা। তোমার ভাই সাক্ষী না দিলে এ মামলা খারাইতো না। সে চাক্ষুষ সাক্ষী দিছে, সে সাক্ষী দিয়ে এই মামলা করাইছে। ওই যে আইতেছে তোমার ভাই। এই সবাই রেডি হোক।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। মায়া, কাল থেকে আমি 1000 বার কল দিছি, তুমি আমার কলটা ধরতেছিলা না কেন? জামালের ফোনও বন্ধ, আমার অনেক টেনশন হইতাছে। টেনশন করিস না, জামাল ঠিকই ফেরত আইব। এইসব বিষয় আমরা কিছুই জানি না। বিনা দোষে আমাকে জেলে পাঠাইছ না তুই। আল্লাহ না করুক, জামালের যদি কিছু হয় আমি কাউরে ছাড়ুম না। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসউদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল করে, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।